কালী পুজোর দিন সকালবেলায় বাড়ি পৌঁছেই দেখি বাবা অলরেডি ডেকোরেশন করা শুরু করে দিয়েছে। তাই ডেকোরেশনের কাজ তো কমপ্লিট। আর সন্ধেবেলায় আমাদের বাড়িতে হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো, যেটা অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মী পুজো হয়। সেই পুজোটা অ্যাকচুয়ালি এই পুজোটা না আমার দিদার বাড়ির তরফের পুজো, মানে আমার দিদা করতেন। তো দিদা মারা যাওয়ার পর এখন মাই করে, অনেক বছর ধরেই মা বাড়িতে এই পুজোটা করে। আর আমার বাবার বাড়ি মানে আমার দাদুর বাড়ির তরফে যেরকম কোজাগরিটা আছে, কোজাগরি লক্ষ্মী পুজোর সময় মা কোজাগরি লক্ষ্মী পুজোটাও করে, আর এই লক্ষ্মী পুজোটাও মা কিন্তু করে। মানে দুটো বাড়ির রিচুয়ালসই কিন্তু আমাদের বাড়িতে পালন করা হয়। আর সন্ধ্যাবেলায় যেরকম দীপাবলিতে সবাই প্রদীপ জ্বালায়, মোমবাতি লাগানো, প্রদীপ আর মোমবাতি আমি আর দাদা মিলে লাগাচ্ছিলাম। আর যতই না টুনিবার দিয়ে বাড়ি সাজানো হোক, যত দেখতে ভালো লাগুক, কিন্তু প্রদীপ আর মোমবাতি জ্বালালে যেন আরো বেশি ভালো লাগে। তারপর একটু আতশবাজি ফাটিয়েছি। হ্যাঁ, শব্দবাজি আমরা ফাটাইনি, জানি পরিবেশ দূষণ হয়, কিন্তু তাও একটু একটু ফাটিয়েছি। না ফাটালে তো মনটাও একটু ভালো লাগে না, তাই একটু বাজিও ফাটিয়েছি। আর রাত্রেবেলায় আমাদের সেদিনকে ডিনারে ছিল লুচি, আর মা বানিয়েছিল একটা ডাল ভরে একটা কচুরি টাইপের, ছোট ছোট সাইজের কচুরি। আর তাছাড়াও ছিল ছোলার ডাল, আলুর দম আর ফুলকপি আলুর তরকারি। হ্যাঁ, সেদিনকে কালী পুজো ছিল, লক্ষ্মী পুজোও ছিল, তো নিরামিষই হবে। আর ছোলার ডালটা নিয়ে একটু বলি, ছোলার ডাল না আমার আবার একটু মাখা মাখা, একটু গোটা গোটা ছোলার ডাল ভালো লাগে। মানে একদম গলে গেলে বা একদম ডাল ডাল হয়ে গেলে আমার ছোলার ডাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি। তা মা সেরকমই আমার পছন্দের মতনই করেছিল, যেহেতু আমি এসছি। সকলে মিলে, চারজনে মিলে একসাথে বসে ডিনার করলাম।